হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটা নিয়োগের খবর নিয়ে আমি চলে এসেছি এবং তোমরা এর জন্য অনেক অনেক দিন অপেক্ষা করেছিলে, বারবার কমেন্ট করছিলে যে কবে ম্যাম আমাদের জেলায় আবেদন হবে। তো তোমাদের জেলায় এবার আবেদন শুরু হয়ে গেছে। কোন জেলায় কী বৃত্তান্ত সব ডিটেলস আজকে আমরা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আইসিডিএস কর্মী ও সহায়িকা 2024-এর পরীক্ষা এবার হবে এবং আবেদনপত্র শুরু হয়ে গেছে। কোন জেলা এবং কত শূন্যপদ সেগুলো তো দেখাবোই ডিটেলসে। তার সাথে আজকে আমরা আলোচনা করব যোগ্যতা নিয়ে, আবেদনের শুরু এবং শেষ তারিখ, বয়স কি থাকছে, এই প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এমনকি পরীক্ষার প্যাটার্ন কী হবে, পরীক্ষার সিলেবাস কি থাকবে, কিভাবে তোমরা পড়াশোনা করবে সেগুলো নিয়েও আজকে আলোচনা করব। তো তার জন্য কি করতে হবে, আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম আরও নতুন নতুন নিয়োগের খবর তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কেউ ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি বলবো সেটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ। আর তার সাথে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে আবেদনটা বেরিয়েছে, এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা, সেটা তো তোমাদেরকে আমি দেখাবই। আর তার সাথে এই যে পদগুলো কর্মী সহায়িকা, এই পদ দুটোর জন্য তো বেরিয়েছেই, তার সাথে সাথে পদোন্নতির ক্ষেত্রে মানে প্রমোশনাল যারা এক্সাম দেবে তাদের জন্যও কিন্তু নোটিশ বেরিয়েছে। তো সেটা নিয়েও বলবো। তো যারা প্রমোশনাল এক্সাম দিতে চাইছো তারাও ভিডিওটা অবশ্যই দেখো। আবেদন করার শুরুর তারিখ বলা আছে কত, দেখো আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 17/1/2024, মানে অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10/2/2024, মানে 10ই ফেব্রুয়ারি অবধি তোমাদের হাতে সময় আছে আবেদন করার জন্য। যারা এখন আবেদন করোনি, আজকের ভিডিওটা দেখার পরেই কিন্তু তাড়াতাড়ি আবেদন করে দাও। আমরা চেষ্টা করি যতটা সম্ভব খোঁজ নিয়ে তোমাদের জন্য, তোমাদের সামনে নিয়ে আসা যে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে এই যে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো বেরোচ্ছে, নোটিশ বেরোচ্ছে, তো সেরকমই এখান থেকেও আমরা খোঁজ নিয়ে চলে এসেছি। তো অবশ্যই দেখাবো সেই কোন কোন পঞ্চায়েত থেকে কতগুলো শূন্যপদ দেওয়া হবে এবং আস্তে আস্তে আমরা এক ধাপ করে এগোবো। তো দেখে নিলে তোমরা আবেদনের শুরু শেষ তারিখ। এবার চলে আসছি যোগ্যতা কি লাগবে, তুমি কিভাবে এখানে আবেদন করতে পারবে। প্রথমেই প্রার্থীকে কি হতে হবে, ভারতের নাগরিক এবং মহিলা অবশ্যই হতে হবে, এটা শুধুমাত্র মহিলাদের জন্যই। এবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, এবার লাগছে উচ্চ মাধ্যমিক পাস যদি তোমার থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে মানে গ্র্যাজুয়েশন হয়ে গেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া দেখো বয়স রয়েছে 18 থেকে 35 বছর অবধি বয়স রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কি 2/1/1989 এই ডেট থেকে শুরু করে যদি 1/1/2006-এর মধ্যে তোমার জন্ম হয়ে থাকে, এই দুটো ডেটও তার মধ্যে ইনক্লুড করা রয়েছে, তাহলে তুমি এই যে পরীক্ষায় বসার জন্য যোগ্য হবে বা এই আবেদনটা তুমি করতে পারবে। এখানে আমরা দেখে নিলাম কি যে তোমার যোগ্যতা কি লাগছে এই আবেদনটা করার জন্য। এবার চলো আমরা দেখি যে এখানে কি কি পরীক্ষা হবে। এখানে পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা দেখতেই পাচ্ছ 100 নম্বরের পরীক্ষা, তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, যার সময় থাকবে 2 ঘন্টা। আর লিখিত পরীক্ষায় পাশ করলে তারপরে তোমার হবে মৌখিক পরীক্ষা, যেটা হবে 10 নম্বরের। এটা হচ্ছে আমাদের পরীক্ষার প্যাটার্ন। এবার পরীক্ষায় কি কি থাকবে সেটা নিয়েও আমি আলোচনা করব, আর সেটা কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সেটা নিয়েও বলবো। আর আজকে যে জেলায় বেরিয়েছে তাদের জন্য তো খুব ভালো খবর, তাড়াতাড়ি আবেদন করে দাও, ভালো করে পড়াশোনা শুরু করে দাও। তো যেমন যে জেলায় বেরোয়নি তারাও কিন্তু বসে থেকো না এটা ভেবে যে নোটিফিকেশন আসবে তারপরে পড়াশোনা শুরু করব, এই ভুলটা করো না। সবাই কিন্তু এখন থেকেই ভালো করে পড়াশোনা করো। আমি বরাবরই বলে আসছি, যারা কন্টিনিউ পড়াশোনা করে যাচ্ছ তারাই কিন্তু চাকরিটা পাবে। আস্তে আস্তে কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রেও লেভেলটা আস্তে আস্তে বাড়ছে প্রশ্নের, তো সেই হিসাবেই আমাদেরকে প্র্যাকটিসও করতে হবে। প্রচুর প্র্যাকটিসের ক্লাস দেওয়া রয়েছে, তোমরা যদি এখনও না দেখে থাকো ওপরের আই বাটনে ক্লিক করে আইসিডিএস এর প্লে লিস্টটা দেখে নাও, ওখানে প্রচুর ক্লাস তোমরা পাবে। ক্লাসগুলো ফলো করো, এক এক করে দেখো, ক্লাসগুলো নিজেরা সলভ করো, তাহলে কি হবে, নিজেদের প্র্যাকটিস হতে থাকবে। তো চলো তার পরবর্তী পয়েন্টটা আমরা দেখে নিই যে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম কি। লিখিত পরীক্ষায় আমরা অনেকবার বলেওছি তোমাদেরকে, আরেকবার চলো মনে করে নিই। বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখন থাকবে, 15 নম্বর থাকবে। পাটিগণিত থাকবে 20 নম্বরের, এটা 10ম শ্রেণী মানে ক্লাস 10-এর লেভেলের অঙ্ক থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান থেকে থাকবে 15 নম্বরের প্রশ্ন। ইংরাজি থাকবে 20 নম্বরের, ইংরাজির মধ্যে একটা জেনারেল ইংলিশ থেকে তো থাকবেই কোশ্চেন, তার সাথে সাথে এখানে ট্রান্সলেশন বা অনুবাদ থাকবে।
আর তার সাথে সাধারণ জ্ঞান থাকবে 20 নম্বরের। এই হচ্ছে আমাদের মোট 90 নম্বরের পরীক্ষা হবে। বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করো যে ম্যাম এটা এমসিকিউ হবে কি? হ্যাঁ, একদম এমসিকিউ হবে, বাংলায় প্রশ্ন হবে, শুধু ইংলিশটা ছাড়া বাকি সব প্রশ্ন বাংলায় পাবে আর এমসিকিউতে হবে। এছাড়া এই রচনাটা শুধুমাত্র তোমাদেরকে লেখার জায়গা দেওয়া থাকবে, মানে ধরো প্রথম পেজটা তোমার জায়গা থাকলো রচনার জন্য, তারপর থেকে তোমার এমসিকিউ থাকলো। এমসিকিউর জন্য বিভিন্ন জেলায় বিভিন্নভাবে নেওয়া হচ্ছে, কোথাও কোথাও ওএমআর শিট দেওয়া হচ্ছে, কোথাও আবার কোশ্চেনের মধ্যেই তোমাদের টিক করতে হবে। তো সেটা ডিপেন্ড করছে তোমাদের জেলায় প্রশ্নপত্র কীরকম তৈরি হচ্ছে তার উপর। তো আমরা তো দেখে নিলাম যে পরীক্ষার জন্য কি কি লাগছে। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো তাহলে ম্যাম কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেব, সেটাও অবশ্যই বলবো। দেখো, তোমরা দেখে নাও এই যে তোমাদের জন্য এই দুটো জিনিস অ্যাভেলেবেল রয়েছে। এক হচ্ছে যদি তোমরা মনে করো যে ম্যাম আমরা নোটস নিয়ে বাড়ি বসে পড়বো, কিভাবে পড়বে? অঙ্গনবাড়ি কর্মী সহায়িকার আমরা রচনার দুটো সেট দিয়েছি, প্রত্যেকটা সেটে 10টা করে রচনা আছে, একটা 29 টাকার সেট, একটা 32 টাকার সেট। আর একটা মক টেস্ট রয়েছে, যাদের সামনে পরীক্ষা তাদের খুব কাজে লাগবে, 5টা কোশ্চেনের সেট আর তার উত্তর, মাত্র 40 টাকায়। আর তোমরা যদি সব নোটস একসাথে নিতে চাও, মানে প্রত্যেকটা সাবজেক্ট, এই যা যা তোমরা সাবজেক্ট দেখলে প্রত্যেকটা সাবজেক্টের নোটস নিতে চাও, তাহলে 98 টাকায় তোমরা এটা নিয়ে নিতে পারো। এবং এই বিষয়ে জানতে এবং এগুলো নিতে যোগাযোগ করো 9088890010 নাম্বারে। তোমরা যদি ডাইরেক্ট নিতে চাও, দেখবে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে ডাইরেক্ট তোমরা এটা কিনে নিতে পারবে। আর এছাড়া তোমরা যদি অ্যাপের সাহায্যে কিনতে চাও, এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠা অ্যাপের লোগো। গুগল প্লে স্টোরে যাবে, প্রতিষ্ঠা বলে সার্চ করবে, এই লোগোটা দেখতে পাবে, এই অ্যাপটা ইনস্টল করে নেবে, ওখান থেকেও তোমরা কিন্তু এগুলো পারচেস করতে পারবে। আর এই অ্যাপটা যদি তোমরা ইনস্টল করে নাও, এখানে কিন্তু প্রচুর ফ্রি নোটস, ফ্রি ভিডিও, তারপর মক টেস্ট, এগুলো তোমরা এমনিই পাবে, তোমাদের পারচেস করারও অনেক কিছু দরকার পড়বে না। এছাড়া বেঙ্গল কম্বাইন্ড ব্যাচেও তোমরা ক্লাস করতে পারো। ক্লাস কিভাবে করবে একটু বলে রাখি, যারা ধরো মনে করছো যে ম্যাম না শুধু নোটস পড়ে তো কিছু হবে না, আমাদের তো শিখতেও হবে জিনিসগুলো, তার জন্যই বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ। সপ্তাহে 4 থেকে 5 দিন তোমরা ক্লাস পাবে, অনলাইনে ক্লাস হবে, কোনো অসুবিধা নেই, বাড়ি বসে তোমরা ক্লাস করতে পারবে। ক্লাসের সময় যদি জয়েন করতে নাও পারো, তাও চিন্তার কোনো কারণ নেই, নোটস দিয়ে দেওয়া হবে আর রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে, মানে তোমরা তোমাদের সুযোগ সময় মতো বুঝে বাড়ি বসে রাতের দিকে হোক, যখন তোমরা ফাঁকা সময় পাবে, বসে ভালোভাবে ক্লাসগুলো দেখে নিতে পারবে এবং তোমাদের যে জিজ্ঞাসা আছে, মনে প্রশ্ন আছে, সেগুলোও স্যার ম্যামদের সাথে বলতে পারবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্যার ম্যাম রয়েছেন, যেমন তোমরা সবাই জানো যারা ক্লাস করছো যে আমি অঙ্ক করাই, সেরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাম রয়েছেন এবং তারাই কিন্তু তোমাদের গাইড করে দেবেন যে কিভাবে কি পড়াশোনা করতে হবে, কি কি পড়তে হবে, কি কি সিলেবাস আছে, সব কিছু নিয়ে তোমাদেরকে এখানে জানিয়ে দেওয়া হবে। আর তার সাথে এই যে দুটো ব্যাচ আর আমাদের নোটস, এগুলো যদি নিতে চাও যোগাযোগ করতে হবে 9088890010 নম্বরে। ওপরেও লেখা রয়েছে, দেখো যোগাযোগ করো এই নম্বরে, যা যা ডিটেলস তোমরা এই সম্পর্কে জানতে চাইছো 9088890010 নম্বরে যোগাযোগ করে তোমরা সেটা জানাতে পারো। এই হচ্ছে আমাদের ডিটেলস যে কীভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি করবে। এবার তোমাদের মনে এখন সবথেকে বড় প্রশ্ন যেটা, যে এই যে ম্যাম বলছেন আইসিডিএস কর্মী সহায়িকা 2024 নিয়োগ হবে, এটা কোন জেলায় হবে? তো চলো, সময় এসে গেছে, এবার আমরা জেনে নেবো যে কোন জেলায় নিয়োগ হবে, কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে এবং কতগুলো করে সেখানে সিট আছে। চলো দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, দেখতেই পাচ্ছ জেলার নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তো যারা যারা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে কে কে দক্ষিণ দিনাজপুর থেকে আছো, আর নিজেদের জেলায় প্রচুর প্রচুর শেয়ার করো এই ভিডিওটা, যাতে সবাই, প্রত্যেকটা মহিলাই কিন্তু যাতে এই পরীক্ষাটা দিতে পারে। এবার তার সাথে বলে রাখি, এটা কোথা থেকে বেরিয়েছে, দেখো এটা হচ্ছে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনবাড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য নেওয়া হচ্ছে। এখানে ভাতার পরিমাণও দেওয়া আছে 2250 আর অতিরিক্ত ভাতা 4050, মানে মোট তোমার 7000 সামথিং, 6000 সামথিং হবে, ঠিক আছে? এবার আসছে যে শূন্য পদ কোথায় কোথায় আছে, ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত, এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত আর গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত। মোট শূন্যপদ 5টা, 6টা আর 2টো। এগুলো কিন্তু সহায়িকার জন্য বলছি, কর্মীদের জন্য আলাদা, কর্মীরটাও দেখাবো আস্তে আস্তে। এবার অসংরক্ষিত দেখো একটা আছে, এগুলোতে নেই, এটা কিন্তু সবাই দেখে নাও ভালো করে লিস্টটা, যে তোমাদের কাস্টে থাকলে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। অনেকেই আছো যারা আগে অ্যাপ্লিকেশন করে দাও, কিন্তু পরে জানতে পারলে যে তোমাদের ছিলই না কোনো ভ্যাকেন্সি। তো এই যে লিস্টটা আছে এটা ভালো করে দেখে নাও। এবার চলে আসছি তোমাদের যে কর্মী পদ, বাকি সব ডিটেলস আমি বলে দিয়েছি, কর্মী পদে চলে আসছি, দেখে নাও। এই হচ্ছে আমাদের কর্মী,
বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর বংশীহারি সুসংহত শিশু বিকাশ প্রকল্প, এবং এখানে মোট শূন্যপদ 2টো আছে এবং কোথায় কোথায় রয়েছে বা কোন কোন কাস্টে রয়েছে সেটা একবার দেখে নেবে। এই ছিল হচ্ছে ডিটেলস। তোমরা অনলাইনে এগুলো আবেদন করতে পারবে এবং আবেদনপত্র জমা দেওয়ার সাথে সাথে কী কী প্রমাণপত্র লাগবে এখানে দেওয়া আছে। তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও যে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মটা কি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে আবেদন কিভাবে করতে হবে, তার জন্য একটা ভিডিও চাই। তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও দেবো। আর যারা প্রমোশনাল এক্সাম দেবে তাদের জন্যও কিন্তু শূন্যপদ আছে, চলো একবার দেখে নেওয়া যাক। যারা প্রমোশনের পরীক্ষা দেবে তাদের জন্য দেখে রাখো। আরেকটা বিষয় বলে দিই, যারা প্রমোশনের পরীক্ষা দেবে তাদের কিন্তু 9 তারিখে লাস্ট ডেট রয়েছে, মানে 9ই ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে, এবং তোমাদের 4টে শূন্যপদ আছে। এখানেও ভাতা এবং অতিরিক্ত ভাতা দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার এখানে একটা বিষয় বলে রাখি, এখানে তো এক্সপিরিয়েন্স লাগবেই, আর তার সাথে এখানে একটু তোমাদের যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা একটু পার্থক্য আছে। যেমন ধরো পাটিগণিত 20 নম্বরের বদলে এখানে 10 নম্বর থাকবে, পুষ্টি জনস্বাস্থ্য থেকে 10 নম্বর থাকবে, ইংরেজি 10 নম্বর থাকবে, আর সাধারণ জ্ঞান 5 নাম্বার থাকবে। মানে একটু কম প্রশ্নের এখানে পরীক্ষা হবে। এবং এই ব্যাপারেও তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে প্রমোশনাল পরীক্ষা কে কে দেবে। শুধুমাত্র এই জেলা থেকেই না, অন্যান্য জেলা থেকেও যদি কেউ প্রমোশনাল পরীক্ষা দাও তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে। তো এই ছিল ডিটেলস। এবং এখানে আরেকটা বিষয় ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে এখানে লিখেই দেওয়া আছে যে অন্তত তোমাকে 30 নম্বর পেতে হবে মৌখিক পরীক্ষায় যাওয়ার জন্য। অন্তত 30 পেতে হবে মানেই কিন্তু এই নয় যে 30-এর বেশি পেলে তুমি পাস করবে। তার মানে কি, যে তোমাকে কমপক্ষে 30 পেতে হবে। যারা যারা 30-এর বেশি পেয়েছো তার মধ্যে থেকে বাছা হবে কাট অফ অনুযায়ী, যেরকম তোমাদের প্রশ্ন হবে তার উপর ভিত্তি করে যে স্টুডেন্টরা কত কি নম্বর পাচ্ছে তার উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, ঠিক আছে। আশা করি খুব তাড়াতাড়ি পরীক্ষাও তোমাদের হবে। তো তার জন্য মন দিয়ে পড়াশোনা শুরু করে দেওয়া। কারা কোন জেলা থেকে আছো জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভীষণ ভালো থেকো, আর তোমাদের মনে যা প্রশ্ন আসছে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলো না। আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।